এই তো এখানে এতগুলা মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক একটা সুসংবাদের মিষ্টি। কারো বিয়ের মিষ্টি, কারো পরীক্ষার ভালো রেজাল্টের মিষ্টি। আর আপনারা যদি কেউ মিষ্টি খেতে না পারেন, তার কাছ থেকে শিখে নিন কিভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে মিষ্টি খেতে হয়। আর মিষ্টিটা খাওয়ার পরে যারা যারা যে উপলক্ষ করে পাঠিয়েছে সবার জন্য দোয়া করল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। খুব সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই তো আমি লিচু গাছের এখানে চলে এসেছি। কয়েকটা লিচু অনেক বড় হয়ে গিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে তারপরে ছিঁড়ে খাওয়াবো। মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। আরো আছে। এই লিচু, তুমি পর্দার আড়ালে কেন? সবার সাথে দেখা দাও। এই যে এখানে লিচু হয়ে আছে, এখন লিচু ছিঁড়ে খাবো। লিচু ছিঁড়ে নিচ্ছি, পাতা সহ ছিঁড়া দরকার। এই তো ছিঁড়ে নিয়েছি, আরো নিতে হবে। এখানে আরো লিচু আছে, এগুলো কেউ নিচ্ছি না কেন। এই তো কতগুলা লিচু ছিঁড়েছি, এখন এগুলাকে খাবো। আই হোপ যদি এই স্বপ্নটা আমার সত্যি হতো। এইটা আদৌ লিচু গাছ না, এটা পেঁয়াজ ফল বলি আমরা, অনেকে ছোট লিচু বলে। এই যে লিচু, এইটা এখানে রেখে ওই ফিল নিয়ে উঠিয়ে আনলাম, এখন খাবো। লিচু লাভার আপু ভাইয়ারা কোথায় আছেন প্লিজ একটু কমেন্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে একটু ফান করলাম আর কি, কেউ কিছু মনে করবেন না। এইটা কিন্তু লিচু গাছ না, এটা পেঁয়াজ ফল গাছ। এই যে এইটাও মাশাআল্লাহ অনেক বড় হবে, এটা অনেক মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তো তাদের নিয়ে এখন নিচে চলে যাব। এই মুহূর্তে চোখটা পড়লো আকাশের দিকে। আকাশের দিকে তাকাতেই যেন মনটা ভরে গেল আকাশের পরিবেশটা দেখে। কি সুন্দর একটা পরিবেশ দেখেছেন আপনারা। আকাশে মেঘে ভারী হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আকাশটা দেখে কিন্তু এটাই মনে হচ্ছে। ক্যামেরায় হয়তোবা ততটা সুন্দর লাগছে না যতটা সুন্দর বাস্তবে দেখতে ছিল। যাই হোক, আমি এখন নিচে চলে যাব। আর অনেক দিন হয়ে গিয়েছে শ্বশুর বাড়িতে এসেছি, ভাবছি একটু বাবার বাসায় যাব আজকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে বাচ্চার স্কুলও ছুটি, তো আজকেই যাওয়া যায়। তারপরে আর কি বন্ধুরা, তৈরি হয়ে বের হয়ে গেলাম। এখন আমি অটোতে উঠে পড়েছি বাবার বাসায় যাওয়ার জন্য। আর আমার শ্বশুর বাসায় থেকে বাবার বাসায় যেতে বেশি একটা সময় লাগে না, মানে 30 মিনিট 35 মিনিট এরকম লাগে সর্বোচ্চ। আবার এখন অনেকে বলবেন যাদের বাবার বাসা নাকি অনেক কাছে, তারা বলবেন এটা আবার বেশি সময় কিভাবে না লাগলো, হয়তো বা এটা বলতে পারেন। আমি এর জন্য বলেছি। আর অনেক দূরে দূরেও তো অনেকে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থাকে, এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, বাবার বাসায় যাওয়ার সময় কেন যেন ভিতরে একটা আলাদা রকমের আনন্দ অনুভব হয়, আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হয়তো বা বাবা মা যতদিন আছে এতদিনই এরকম লাগবে, তারপরে নাকি আর এরকম ভালো লাগা কাজ করে না, বাবার বাড়িতে যেতেও ইচ্ছা করে না। অনেকের মুখে শুনি আর কি, সেটাই বললাম। আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনেই এখনো আছে, আল্লাহ তাদের দীর্ঘ নেখায়ের দান করুক। নিয়মটা কেমন অদ্ভুত দুনিয়ার, তাই না? এক বাড়িতে মানুষ জন্ম নেয়, একটা মেয়ে এক বাসায় জন্ম নেয়, সে বাসায় সে বড় হয়, কিন্তু ওই পরিবেশটাই তার জন্য পর হয়ে যায়, ওই বাসাটাই পর হয়ে যায়। আপন করে নিতে হয় অন্য আরেকটা পরিবেশকে, যেটা নাকি সে কখনো দেখেনি, যে মানুষগুলোকে চিনে না, তাদেরই আপন করে নিয়ে গুছিয়ে ওইখানেই থাকতে হয়। কেমন যেন লাগে আমার যখন এই বিষয়টা আমি চিন্তা করি। তার মধ্যে সব শ্বশুর বাড়ির মানুষ তো আর ভালো হয় না, সবাই ভালো হয় না। যাদের নাকি শ্বশুর বাড়ির মানুষ, বিশেষ করে নিজের যে মানুষটার কাছে আসে আর কি, প্রত্যেকটা মেয়ের যে স্বামী থাকে, তারাও খারাপ হয়। অনেক জায়গায় আছে ভালো হয় না, নিজের স্ত্রীকে সম্মান করে না, আর তাকে বোঝার চেষ্টা করে না। তাদের জীবনে তো কষ্টের কোনো শেষই নেই। আর আরেকটা কথা বলি, বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের নাগরিক, আমরা জানি বাংলাদেশ নারী শাসিত দেশ। একটি নারী শাসিত দেশেও কিন্তু এখনো অনেক নারী আছে যারা অত্যাচারিত, নির্যাতিত। হাজার নির্যাতন অত্যাচার সহ্য করেও মুখ ফুটে কিছু বলা যাবে না নারীদের।
এই হলো আমাদের সমাজ। যাই হোক, সমাজ নিয়ে কথা নাই বলি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি আমার বাবার বাড়ির কাছাকাছি। আর দেখলাম মানে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। সমস্যা নেই, বাবার বাসায় যাওয়ার সময় বৃষ্টি তো থামিয়ে রাখতে পারে না, কিন্তু শ্বশুর বাসায় আসার সময় কিন্তু আকাশটা ভারী হলেও ইচ্ছে হয় আজকে না যায়, আকাশ ভারী বৃষ্টি হতে পারে। আপনাদের সাথেও কি এরকম হয়? যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি আর দীর্ঘ করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।